মাঝে মাঝে কিন্তু আমাদের হাতে সময় থাকে না, আবার অনেক কিছু করতেও মন চায় না, কিন্তু মনে হয় যে ভালো কিছু অবশ্যই খেতে হবে, বাচ্চাদেরও টিফিনে দিতে হবে কিংবা অতিথি আপ্যায়ন করতে হবে। তবে কিন্তু আজকের ভিডিওটি হতে যাচ্ছে একমাত্র আপনাদের জন্য। আজকে আপনাদের সঙ্গে খুবই মজার এবং ইজি ওয়েতে একটা চিকেনের পুর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো, বা চিকেন ফিলিং শেয়ার করে ফেলবো, যেটা যদি বাড়িতে তৈরি করে রাখতে পারেন তবে অনায়াসে অনেকগুলো আইটেম বানিয়ে ফেলতে পারবেন। আর এই মজাদার পুরটা বানাতে কী কী উপকরণ লাগছে সেটা নিয়ে আজকের ভিডিও। চলুন তবে শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিলাম, আর এর মধ্যে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, অল্প একটুখানি লবণ আর একটা লেবুর ফালি আমি রসটা দিয়ে লেবুটা সহ দিয়ে চাল করে নিচ্ছি। খুব ভালোভাবে চিকেন ব্রেস্টটা সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে যাওয়ার জন্য দেখতে হবে যে এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে যদি এইভাবে উঠে আসে তখন বুঝবেন হয়ে গিয়েছে। আর এক তুড়ি দিয়ে এই যে চিকেনগুলো একদম শ্রেডেড করে দিলাম। এইবারে চলে এসেছি ভাজাভাজিতে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে 2 টেবিল চামচ তেল দিলাম। এবারে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নাটায় পেঁয়াজটা এতটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই পরিমাণ দিলে এনাফ, আর তেলটা অতিরিক্ত দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এবারে পেঁয়াজটাকে প্রথমে একটুখানি সময় নিয়ে সটে করে ভেজে নিতে হবে। একেবারে গোল্ডেন ব্রাউন করার কোনোই দরকার নেই, জাস্ট 1 থেকে 2 মিনিট একটুখানি সটে করে নিলেই এনাফ। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছিলাম। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এখানে আমি একটা গাজর কুচিও ইউজ করছি। গাজরের পুরোটা আমি ইউজ করছি না, যদিও আমি এখানে হাফ গাজরের কুচি ইউজ করছি। গাজরগুলোকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছিলাম। এইবারে সব কিছু দেওয়া হয়ে গেলে আবার একটুখানি মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে ইউজ করতে পারেন, তবে আমি আজকে শুধু গাজর আর ক্যাপসিকাম ইউজ করবো, সেটা আমি পরবর্তীতে অ্যাড করে দিব। এবার গাজরটা 1-2 মিনিটের জন্য একটুখানি সটে করে নিয়ে এর মধ্যে শ্রেডেড চিকেনগুলো দিয়ে দিচ্ছি। কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে যেতে পারেন, আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিয়ে যাবেন। এবার চিকেনটা দেওয়া হয়ে গেলে আবার সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ ছিল মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে একদম করতে যাবেন না, তাহলে দেখা যাবে আগেই পুড়ে যেতে থাকবে সব কিছু। আর এই রান্নাটাতে অতিরিক্ত তেলের কোনো প্রয়োজন নেই, আপনারা অনেকটা এটাকে হেলদি ওয়েতে একটা চিকেনের ফিলিংও বলতে পারেন। এইবারে আমি আরও 1 চামচের মতন তেল এখানে ইউজ করেছি, আর এবারে ভালোভাবে আবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এইবারে অ্যাড করে দিলাম হাফ চামচের মতন লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে আমি আবার একটুখানি মিশিয়ে নিব। তার আগে আমি আরও কিছু স্পাইসেস অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চামচের মতন সাদা গোলমরিচের গুঁড়া, আর এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আদা গুঁড়া, আর হাফ চামচের মতন কিন্তু দিয়ে দিব রসুনের গুঁড়া। আপনাদের কাছে আদা রসুন গুঁড়া না থাকলে সেটা বাটা হিসেবেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল তাই জন্য আমি দিয়েছি। এইবারে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা গোলমরিচের গুঁড়া। আমি একটু আগে আসলে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম, ভুলে তখন সাদা গোলমরিচ গুঁড়া বলে ফেলেছি, সো পার্ডন মি। এবারে দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম একটুখানি পার্সলে। এইবারে সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু মোটামুটি আমার মনের মাধুরী মিশিয়ে এই চিকেন স্টাফিংগুলো তৈরি করে থাকি, আর বিশ্বাস করেন খেতে হয় ভীষণই মজা। একটা চিকেন ক্যাপসিকাম সবুজ কালার নিয়ে নিয়েছিলাম, সেটার 1/3 আমি এইভাবে লম্বাটি করে কেটে দিয়েছি। আর পাপরিকা ইউজ করতে আমার ভীষণ ভালো লাগে, আমি 1 চামচের মতন পাপরিকা পাউডার এখানে ইউজ করছি। তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন, পাপরিকা পাউডারের টেস্টটি কিন্তু অনেকটা গোলমরিচের মতোই হয়। আর এটা কি এক্স্যাক্টলি গোলমরিচ দিয়েই তৈরি কিনা সেটা আমার সম্পূর্ণ জানা নেই। এবার দিয়ে দিলাম 1 চামচের মতন সয়া সস। এবারে আবার সব কিছুকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিতে হবে একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট, যেটা একদম স্কিপ করা যাবে না, আর সেটা হলো ময়দা। 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আমি এখানে ইউজ করছি। এবারে আবার ময়দাটাকে খুব সুন্দরভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। রান্নার মূলত মেন কাজ হচ্ছে সব কিছুকে মিশিয়ে নেওয়া। আমার হয়তো মনে হয় মাঝে মাঝে আমি যখন ভিডিও এডিট করি বা পরবর্তীতে আমার কাছে মনে হয় এই কথাটা কতবার যে বলি সেটার হিসাবই নেই। কথা বলতে বলতে এবারে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। লিকুইড দুধটা দেওয়া হয়ে গেলে আবার সব কিছুকে মিশিয়ে নিতে হবে। আবার কথা বলতে বলতে লিকুইড দুধটাকে মিশিয়ে নিতে হবে বলেই ফেললাম। এইবারে ভালোভাবে এই দুধের মধ্যে এটাকে একটুখানি জাল করে নিতে হবে। জাল হওয়ার সময় যে একটা সিন দেখা যায়, এখন যেটা দেখা যাচ্ছে সেটা দেখতে আমার কেন জানি ভীষণ ভালো লাগে। আর এবারে দিব মেয়োনিজ। এবারে আমি এখানে 2 চামচ মেয়োনিজ অ্যাড করে দিচ্ছি। মেয়োনিজটা দেওয়া হলে খেতে আসলে ভীষণই মজা হয়, আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিয়ে যেতে পারেন। এবারে আবার মিশিয়ে নিলাম। চুলার আঁচটা কিন্তু আমি এই পর্যায়ে একটুখানি লো ফ্লেমে রেখেছিলাম।
এবারে দিয়ে দিব মেইন আরেকটা ইনগ্রেডিয়েন্ট, আর সেটা হলো চিজ। আমি এখানে আজকে চিজ ব্যবহারের আগে অবশ্যই এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিনিটাকে আপনারা অবশ্যই দিতে চেষ্টা করবেন। এখানে আমি আজকে মোজারেলা চিজ ইউজ করছি না, আমি দিচ্ছি 8 গ্রামের পনির, যেটাকে হচ্ছে আমি একটা অনলাইন শপ থেকে কিনেছিলাম, আর সেটাকে আমি এবারে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম। আর গুঁড়ো অবস্থাতেই আমি এবারে এটাকে দিয়ে দিয়েছি। আর এবারে আবার খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে থেকে মিশিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে যে কোনো চিজ থাকলে আপনারা সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে মনে হয় রান্না আসলে একটা আর্ট, আর নিজের খুশি মতন যে কাজটা করা যায় সেটার মধ্যে কিন্তু আনন্দ অনেক বেশি। আমি যেহেতু এই রান্নাটা অনেক এনজয় করি, তাই জন্য আমার কাছে মনে হয় আমার খাবারগুলো বেশ টেস্ট হয়। শুধু আমি বলছি না, নিজে রান্না করছি দেখে সবাইও তাই বলে। এই পর্যায়ে আমি আরও একটুখানি চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল। এইবার একটুখানি জাল হতে দিচ্ছি, আর এই পর্যায়ে 1/2 চামচের থেকেও একটুখানি কম আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছিলো একটুখানি কম হয়েছে। ব্যাস সব কিছুকে আবার মিশিয়ে নিলাম, আর জাস্ট 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই হবে। পানিটা ভালোভাবে শুকিয়ে গেলেই একবারে রেডি হয়ে যাবে আমাদের চিকেন স্টাফিং। এই চিকেন স্টাফিং দিয়ে যে কোনো প্যাটিস, রোল বা আপনার পছন্দ মতো যে কোনো খাবার কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আমি এই ধরনের পুর প্রায়ই বানিয়ে থাকি, আর সবসময় এই ধরনের পুরের মধ্যে আমি একটুখানি ভ্যারিয়েশন আনার চেষ্টা করি। সেটা মাঝে মাঝে ইচ্ছাকৃত, আবার মাঝে মাঝে অনিচ্ছাকৃত হয়। আর এই ভীষণ মজার পুর দিয়ে যাই বানাই তাই খেতে ভীষণ ভালো লাগে। আমি গত 2-1 দিন আগে একটা রেসিপি শেয়ার করেছিলাম, সেটার মধ্যে আমি এই পুরটা ইউজ করেছিলাম, এবং পরবর্তীতে আমি আরেকটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সেটাতেও আমি সেম পুরি ইউজ করেছি। এই তো হয়ে গেল আজ, তবে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।